This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৬টি সোনার পদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করল বলাগড়ের দুই ভাই বোন। ওপেন চ্যাম্পিয়নশিপ অল ইন্ডিয়া ক্যারাটেতে অনূর্ধ্ব ১৬ বিভাগে ৬টি সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল হুগলি বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের খামারগাছি গ্রামের দুই ভাই বোন কৌশানী কর এবং কনিষ্ক কর। ওপেন চ্যাম্পিয়নশিপ অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতা গত ২৮ ও ২৯ ডিসেম্বর হিমাচল প্রদেশের ধর্মশালা সাই স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়, যেখানে বলাগড়ের মেয়ে কৌশানী ৪টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি সোনা জয় করে এবং তার ভাই কনিষ্ক ২টি বিভাগে সোনা জয় করে। সর্বভারতীয় দ্বিতীয় আনকুরারাস্তা কাপ ২০২৪ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোটা ভারতের ৩৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পশ্চিমবঙ্গের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১০ জন, যার মধ্যে ৪টি বিভাগে বাংলার হয়ে সোনার পদক জয় করে বলাগড় খামারগাছি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া কৌশানী কর এবং ২টি বিভাগে সোনা জয়লাভ করে তার ভাই কনিষ্ক কর। তাদের লক্ষ্য আগামী দিনে এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে সাফল্য আনা। কৌশানী এবং কনিষ্ক তাদের বাবা দীপঙ্কর এবং মা পল্লবী দুজনেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাবা দীপঙ্কর বাবু জানান, ৬ বছর বয়স থেকে ছেলে মেয়ে ত্রিবেণীর জওয়ান ক্যারাটে সেন্টারে শঙ্কর রাউতের কাছে প্রশিক্ষণ নেয়। গ্রাম বাংলার সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয়, তাই দীপঙ্কর বাবু পড়াশোনা, আঁকা, নাচের পাশাপাশি ছেলে মেয়েদের দিনে ৫ থেকে ৬ ঘণ্টা ক্যারাটে অনুশীলনের জন্য বাড়ির ছাদেই ব্যবস্থা করে দেন, কারণ গ্রাম থেকে শহরে গিয়ে প্র্যাকটিস করতে খুবই সমস্যা হতো। দীপঙ্কর বাবু আরও জানান, আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলে মেয়ে স্পোর্টসের দিকে যাক, তাই ছোট থেকেই কৌশানী এবং কনিষ্ককে পড়াশোনার পাশাপাশি মাঠমুখী করতে খামারগাছি ফুটবল মাঠে প্রত্যেকদিন নিয়ে যেতাম এবং সেখান থেকেই তাদের এই ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়। পরবর্তীকালে তাদের জওয়ান ক্যারাটে সেন্টারের শঙ্কর রাউতের কাছে ভর্তি করেন, আর সেখান থেকেই শুরু হয় কৌশানী এবং কনিষ্কের জার্নি। এরপর তারা একের পর এক বাংলার হয়ে পদক জয় করে। যদিও কৌশানী কনিষ্ক দুই ভাই বোনই ব্ল্যাক বেল্ট, কৌশানীর ঝুলিতে আরও আন্তর্জাতিক স্তরের ৫টি স্বর্ণপদক রয়েছে। তাদের এই সাফল্যে গ্রামবাসী এবং স্কুল কর্তৃপক্ষ গর্ববোধ করেছেন। আগামী দিনে তারা যেন আরও এগোতে পারে তারই শুভকামনা জানিয়েছেন বলাগড় প্রশাসন। নারী সুরক্ষার একটা বড় অংশ এই ক্যারাটে প্রশিক্ষণ, যা বলা যেতে পারে নারী সুরক্ষার বিষয়ে অনেক বড় একটা হাতিয়ার। আগামী দিনে দুই ভাই বোন দেশের মুখ আরও উজ্জ্বল করুক, তারই শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। এবারে হিমাচল প্রদেশে কৌশানী এবং কনিষ্ক দুজনে মিলে গোল্ড এবং সিলভার অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে এনেছে ঠিকই, কিন্তু এর আগেও ওপেন ইন্টারন্যাশনাল থেকেও ওদের পদক আছে। ন্যাশনালে কৌশানী করে ব্রোঞ্জ আছে, কনিষ্ক করে রাজ্য স্তরেও মেডেল আছে। এখনো পর্যন্ত ওরা যথেষ্ট পরিশ্রম করছে। আশা করি আপনাদের আশীর্বাদে অনেকটাই আরো এগোবে। তো এই বিষয়ে আমরা স্কুল এবং ওদের ক্যারাটে ক্লাব যার পরনাই আনন্দিত। এখন আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল যে ছেলে মেয়ে স্পোর্টস এর দিকে যাক, কিন্তু বিভিন্ন স্পোর্টসের সঙ্গে যদি তুলনা করি তাহলে ক্যারাটেতে এক্সট্রা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। এখন বর্তমান পরিস্থিতিতে সেলফ ডিফেন্সটা মেয়েদের পক্ষে খুবই জরুরি। তার সাথে ফিটনেস বলুন, এক্সারসাইজ বলুন, শরীর স্বাস্থ্য ভালো রাখা সবই ক্যারাটের মধ্যে পাওয়া যায় এবং তার সাথে লেখাপড়াতেও যথেষ্ট মানে মনোনিবেশ করতে পারে বলে আমাদের মনে হয়েছে। কি বার্তা দেবেন সমাজকে? এই বার্তাটাই দেব যে বর্তমান পরিস্থিতিতে এই যে নারী নির্যাতন যে এত বেড়ে যাচ্ছে, এতে অন্যকে দোষ দেওয়ার বদলে আমার মনে হয় নিজের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরো জোরদার করা উচিত।
বিশেষ করে মেয়েদের পক্ষে যে সেলফ ডিফেন্সটা এত জরুরি হয়ে পড়েছে, সেই দিক থেকে দেখতে গেলে যারা ক্যারাটে শেখে এবং ক্যারাটে কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করে তারা বেশ কিছুটা এগিয়ে আছে বলে আমার মনে হয়। সেদিক থেকে বলতে পারি যে প্রত্যেকটা মেয়েকে কম্পালসারি ক্যারাটের একটা কোর্স করাটা ভীষণ জরুরি। এই যে গ্রামগঞ্জে ঠিক কোনো অসুবিধা হয়নি ওর শেখা থেকে? অসুবিধে বলতে যে মানে মডার্ন টেকনিক বলুন বা মডার্ন ট্রেনিং বলুন, সেগুলো আমরা বিরাট কিছু অ্যাভেল করতে পারি না, কেননা কমিউনিকেশনের খুব সমস্যা হয়। তো যদি সরকারি তরফে ক্যারাটেটাকে আরো বিস্তার লাভ করাতে পারেন সরকারি তরফে, তাহলে ছেলে মেয়েদের পক্ষে খুব সুবিধে হয়।